বিল কোয়ালিটি আর একটু হাই করলে ভালো হতো, কারণ অটো ফোকাস খুব ফাস্ট ভাই, ছোটো ছোটো জিনিসকে অটো ফোকাস নিচ্ছে। লেন্সটা বিল কোয়ালিটি মোটামুটি ভালো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ। আর আজকে ভিডিওটা ব্লগ হচ্ছে না, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝে গেছে কী হচ্ছে। ব্যাপারটা হলো আজকে আমি একটা লেন্স আনবক্সিং করব। তোমরা হয়তো জানো কিছুদিন আগে আমি একটা ক্যামেরা কিনছি, বাট ক্যামেরার সাথে কিট লেন্স নিয়ে নিই, জাস্ট আমি বড়ি নিছি। তো অনেক ডিসাইড করার পরে ভাই একটা লেন্স কিনছি, তো সেটাই আজকে আনবক্সিং করব। আর লেন্সটা কীরকম কোয়ালিটি হয় না হয় তো সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। কারণ দেখো, ক্যামেরাতে আগে আমি ভিডিও করতাম না বা কোনো কিছু জানতাম না, ক্যামেরা সম্বন্ধে আমি একদম বিগিনার, যেটাকে বলে জিরো। তো সেটা হলো আজকের লেন্স। আর লেন্সটা কেনার আগে অনেক ভাবনা চিন্তা করছিলাম কোনটা নিলে ভালো হবে না হবে, কারণ ভাই আমি জাস্ট আমার পার্সোনালি ইউজ করার জন্য ক্যামেরা নিয়ে নিই, আমি অন্য কাজের জন্য ইউজ নিয়েছি, সেটা আগে জানতে পারবে কিসের জন্য। এর জন্যই ভাবছি কোনটা লেন্স কিনবো কোনটা না কিনবো, এর জন্য কনফিউজ হয়ে গেছি। তার জন্য আমি কোনো কিট লেন্স নিই নেই। এর জন্য ভাই আমি একটা ভালো মতো লেন্স কিনছি, আর অরিজিনাল সনিরই কিনছি। তো কত কিনছি, কত কি না কি সব কিছু বলবো। আর তোমাদের আরেকটা কথা বলি ভাই, লেন্স সম্বন্ধে আমার অতটা ধারণা নাই, ক্যামেরা সম্বন্ধে অতটা ধারণা নাই। যদি ভুল কোনো কিছু বলে থাকি ছোটো ভাই বলে ক্ষমা করে দিও, বুঝছো? তো চলো এবার লেন্সটাকে আনবক্সিং করে দাও। সো ভাই এ হলো আমার লেন্স। আর এটা তোমাদের বলি, এটা 50 ml লেন্স 1.8 আর ও ডবল এস। কারণ তোমাদের বলি যে আমার ক্যামেরাতে স্টেবিলাইজেশন নাই, তার জন্য আমি ও ডবল এসটা নিছি। এটার একটা মডেল আছে ও ডবল এস ছাড়া, সেটা দাম আই থিঙ্ক 18,000 টাকা হবে। আর এটা ও ডবল এস, এটা অ্যাকচুয়ালি কত নিছি আগে প্রাইসটা বলবো, কিন্তু বাট এই ছোট্ট বক্সে কত টাকা আইডিয়া হবে তোমরা একবার ভাবতে পারো। ভাবো, কমেন্ট করে বলো তো কত টাকা হতে পারে। বাট এটার অরিজিনাল দাম আমার মা যদি শুনে আমাকে ঝাড়ু পিটা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে, ভাই এত টাকা নিছে এটুক জিনিস বক্সে। এর ভিতরে তো এখন জাস্ট বক্সটা, এর ভিতরে অনেক কিছু আছে, সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো। আর এটা হলো তোমার 50 mm 1.8। তো কত টাকা হয়েছে আগে বলছি, আগে এর ভিতরে লেন্সটাই বের করি। আগে লেন্সটাই বের করি, লেন্সটা দেখি কীরকম কোয়ালিটি না করি। তো চলো আগে করে এখন লেন্সটা খুলে থাক। আর ব্যাপারটা হলো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়ে আসি, আগে ওপেন বক্স ডেলিভারি ছিল, এর জন্য সিলটা খুলানো আছে। তো সেটা ইগনোর করো, আমি জাস্ট তোমাদের এখন দেখাচ্ছি, বুঝছো? এটাই। তো চলো সিলটা আরেকবার খুলি। ইয়া, এই যে সিল। তো যাই হোক, আমি অতটা ভাই আনবক্সিং ভিডিও পারি না ভালো মতো করে, তার মধ্যে একাই এখন করতেছি ভিডিও, এর জন্য একটু 19-20 হয়ে যাবে। সো প্রথমে আগে দেখি ম্যানুয়াল বুক। এই ম্যানুয়াল বুক অনেক দিছে, সেগুলো আমার লাগবে না, কারণ এতগুলো ম্যানুয়াল বুক দিছে ভাই, পড়ার টাইম নেই কোনো। আমরা তো এত ইংলিশ পড়তে পারতাম তো থোড়ে ভিডিও করতাম ভাই, আমি আইএএস অফিসার হয়ে যেতাম। সো এগুলো এখন কোনো কাজে লাগবে না, এগুলোকে হাঁটাও। আরও ম্যানুয়াল বুক ভাই, ওরে বাপরে কতগুলো ম্যানুয়াল বুক, এতগুলো ম্যানুয়াল বুক তো আমার লাইফ শেষ হয়ে যাবে, আবার ইংলিশ দাঁত ভেঙে দেবে পড়তে পড়তে, তো এগুলো কাজে লাগবে না, এগুলোকে হাঁটাও। সো প্রথমে একটা দেখি ক্যাপ। এই যে একটা ক্যাপ দিছে, যাই ক্যাপটা একটু সাইডে করি, ক্যাপটা এটা একটা ভালো জিনিস। এরপরে হলো লেন্স, এই যে লেন্স। আর এই বক্সে কোনো কাজ নেই, তো বক্সে এখন হাঁটাও। এই যে হলো মেন জিনিসটা, এই যে দেখো এর ভিতরে সে মেন জিনিসটা, বুঝছো? এতদিন ওয়েট করেছিলাম, ক্যামেরা কিনা কম করলো 15 থেকে 20 দিন পরে লেন্স কিনছি। সো এই হলো লেন্স, এই যে দেখতে পাচ্ছ। যাই হোক ফোকাসটা নিচ্ছে না ওখানে। সো এই হলো লেন্স, এই দেখো কতটুক, এই দেখতে পাচ্ছ কতটুক লেন্স। এই হলো লেন্স, দেখো সনি ইউ মাউন্ট লেন্স। বাট লেন্সটা দেখছো কতটুক ভাই, এটুক জিনিসের দাম 22,500 টাকা। বললাম না, মা দেখলে আমাকে ঝাড়ু পিটা দিয়ে বের করে দিবে ভাই, এটুক জিনিসের দাম 22,000 টাকা। কেউ করলে বিশ্বাস করবে তোমরা। দেখো এর 4 আঙুল হচ্ছে এই যে লেন্স, এই যে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রাইম লেন্স, তোমাদের বলি প্রাইম লেন্স 50 mm। সো অ্যাকচুয়ালি তোমাদের বলি 50 mm কিসের জন্য নিয়েছি আর বড় লেন্স কেন নিলাম না, কারণ দেখো ভাই আমার বেশি কাজ থাকবে, সিনেমেটিক কাজের জন্য আমি নিয়েছি, আর এর জন্য এই সনি ক্যামেরাটা নেওয়া। আর লেন্সটা অ্যাকচুয়ালি এটার জন্যে, কারণ 50 mm ক্লোজ শট যা আরে ভিডিও আসে ভাই, তার মধ্যে আবার সনির অরিজিনাল বুকেগুলো যা আরে না 1.8 যদি শ্যুট করি, বুকেগুলো এত সুন্দর আসে ব্যাকগ্রাউন্ডটা, এর জন্য এটা নেওয়া, তাছাড়া কিছু না। আর ফটো সেরকম ফটো আমি অতটা তুলি না, কিন্তু এই লেন্স দিয়ে আমি রিভিউ দেখছি আগে নেওয়ার আগে। সো অনেক ফটো ভালো হয়, ভিডিও কোয়ালিটি তো সেরা কোয়ালিটি হয়, তার মধ্যে আমি নিজে চেক করব, তারপরে তোমাদের ডিটেলসে বলতে পারবো যে কীরকম কোয়ালিটি। কিন্তু নেওয়ার আগে অনেক রিভিউ দেখছি, খুব ভালো রিভিউ। কারণ দেখো সনির লেন্স খারাপ হবে না, কারণ দেখো 22,000 টাকা তো এমনি হয়নি। আর এটা দুইটা মডেল আছে, তোমাদের বললাম একটা ও ডবল এস ছাড়া, ও ডবল এস ছাড়াটা হচ্ছে তোমার 15,000 সামথিং এরকম হবে। আর ও ডবল এসটা 22,500, এটা আমার 22,500 নিছি, কারণ ও ডবল এস নিছি কারণ কাজে লাগবে। আর
জিনিসটা দেখে তোমাদের ভাই মনে হবে না এটা 22,500 টাকার দাম, কিন্তু কেউ বললে হয়তো বিশ্বাস করবে না, যারা ক্যামেরা ইউজ করে তারাই জানবে যে সনি লেন্সই কীরকম দাম। তো সেটা হলো। আর প্লাস পয়েন্ট একটা ই মাউন্ট লেন্স, আর আমার ক্যামেরাটা ই মাউন্ট, এর জন্য আমি এই ক্যামেরাটা সাজেস্ট করছি। হয়তো অনেকজন বলতে পারো যে এত ছোট্ট ক্যামেরা, কিন্তু ভাই ক্যামেরাটা ছোটো হতে পারে, প্রচুর জিনিস আছে, কেলভি টেলভি অনেক কিছু, আমি অনেক কিছু অত জানি না, অনেক কিছু ফিচার আছে, বাট ঘাটলেই জানতে পারবো, কারণ এতদিন লেন্স ছিল না, তার জন্য কোনো কিছু ক্যামেরাটাই ঘাটতে পারিনি, আর এখন ঘাটবো। প্লাস হলো মিরর লেন্স ক্যামেরাতে ভিডিও সব থেকে হাই কোয়ালিটি। তার মধ্যে এই লেন্সটা যখন লাগবে ক্যামেরাতে 50mm 1.8, এটা তো 1.4 হতো, আরও সেরা কোয়ালিটি হতো ভাই। 1.8 কোয়ালিটি যা দেখছি ভালোই, জাস্ট বুকেগুলো দেখবি। তো যাই হোক, আমি এই লেন্সটা দিয়ে এখন আমি একটা ছোট্টখাটো সিনেমেটিক শ্যুট করব। তো হয়তো লেন্সটা প্রবলেম থাকতেও পারে না, এর জন্য এটাকে এখন আউটডোরে যাব, দেখবো, চেক করে দিয়ে একটা ভিডিও চেক করে দেবো, ফটো যদি হয় তাহলে দেখবো, তারপরে তোমাদের এখানে দিব, অ্যাড করে দিব, তোমরা দেখবে কীরকম কোয়ালিটি না কোয়ালিটি। তো চলো এখন তো ভাই তোমাদের সিনেমেটিকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, কারণ আমি জাস্ট বিগিনার, অতটা আমি পুরো লেভেলের না, এর জন্য একটু জাস্ট ক্যামেরাতে লেন্সটা লাগার পরে একটু চেক করলাম কীরকম ভিডিও কোয়ালিটি আসে কি নেই, কারণ লেন্সটাতে প্রবলেম থাকতে পারে, তখনই বুঝতে পারলাম। সো কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। আর আমি আস্তে আস্তে যখন আরও শিখবো, জানবো, ক্যামেরা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো, তখন হয়তো কোয়ালিটি আরও কোয়ালিটি বের করতে পারবো, কারণ বিগিনার এরকম একটু 19-20 হবে, ফোকাস হবে। আর একটা কথা বলে, এটা কিন্তু অটো ফোকাস লেন্স, এটাতে কোনো ফোকাস ম্যানুয়ালও করতে পারবে। এই যে রিংটা আছে, রিংটাতে তোমরা ম্যানুয়ালও করতে পারবে, এই যে রিং, এটা দিয়ে ম্যানুয়ালও করতে পারবে, প্লাস অটো ফোকাস। আর আমি এখন সব কিছু অটোতে ইউজ করতেছি, কারণ জানি না। আর তার মধ্যে এই মাউন্টটা একটা খুব ভালো দিছে, এই দেখো এই মাউন্টটা, কারণ এই মাউন্টটা একটা দিয়ে এই মাউন্টটা লাগানোর পরে লেন্সটা একটু বড় লাগে, তাছাড়া এটুকু জিনিস, একটা 4 কাপের মতন লাগে, তাছাড়া কিছু না। তো যাই হোক, এই ছিল লেন্সটা, জাস্ট সিনেমেটিকের জন্য পাই। আর এই লেন্সটা জানোই পাওয়ার কতটা, আর অনেক কিছু জিনিস আরও আসবে এক এক করে, এখন আমি ক্যামেরা আর একটা লেন্স কিনছি, এরপরে গিম্বেল নিতে হবে, আরও একটা লেন্স নিতে হবে, অনেক কিছু সেট আপ আছে, সেটা এক এক করে নিব। সব কিছু তোমরা ভিডিওতে জানতেই পাবে আর দেখতেই পাবে কখন কোনটা কী নিচ্ছি, আর তোমাদের অবশ্যই আপডেট দিব যে এটা নিচ্ছি। বাস আমি তো শুরু হয়, এই লেন্সটা দিয়ে আগে শুরুটা করি ভাই, তারপর আস্তে আস্তে সব কিছু হবে, কারণ একবারে তো সব কিছু নেওয়া সম্ভব না ভাই। এত লেন্সটা বিল কোয়ালিটি মোটামুটি ভালো, কারণ দেখো এটা হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি, এই যে এটা হার্ড প্লাস্টিক প্লাস। আর অ্যাকচুয়ালি বিল কোয়ালিটির দিক দিয়ে আমি বলবো যে 22,500 টাকার দাম, তো বিল কোয়ালিটি আর একটু হাই করলে ভালো হতো, কারণ অটো ফোকাস খুব ফাস্ট ভাই, দুর্দান্ত অটো ফোকাস, যেটা আমি চেক করলাম, ছোটো জিনিসকে অটো ফোকাস নিচ্ছে। আর সো আজকে ভিডিওটা এটুকুই ছিল, জাস্ট লেন্সটা, আর এরপরে কী নিচ্ছি না আছি আপডেট দিব অবশ্যই। যাই হোক, আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ব্লগ তো বলা চলে না, এটা আনবক্সিং, যাই হোক একই ম্যাটার। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমাদের আরেকবার বলছি, এই লেন্সটার সম্বন্ধে একটু জানলে আমাকে অবশ্যই সাজেস্ট করো, ইনস্টাগ্রাম বা ফেসবুকে, যেখানেই মেসেজ করে বলতে পারো যে দাদা এই লেন্সটা এরকম ইউজ করলে ভালো, তো অবশ্যই করো ছোটো ভাই বলে। তো যাই হোক, এরকম ছিল ভিডিওটা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আরেকটা কথা, ফেসবুক পেজটাতে ফলো করো, তাড়াতাড়ি 10K করতে হবে ভাই, আর কয়েকটা লাগে, 9.9K হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি 10K করে দাও, কী করতেছো, যাও, গুড নাইট, বাই।